হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। তোমাদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন বেজেছে 10টা, আর ঘুম থেকে ওঠার পর ঝটপট করে আমি এখন রেডি হয়ে গিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি, স্নান সেরে নিয়েছি। আর আমি সকাল সকাল এই জন্যই রেডি হয়ে গিয়েছি কারণ আমি আজকে যাব একটুখানি ব্যাংকে, এবং ব্যাংকে কিছু কাজ আছে যেগুলো আমার অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে। প্রত্যেকবারই যখন বাবার বাড়িতে আসি তখন যাব করে আর যাওয়া হয়নি। যেহেতু আমার আগের ব্যাংকের অ্যাকাউন্টটা, মানে বিয়ের আগে যে আমার অ্যাকাউন্টটা ছিল সেটা এখন এখানেই রয়ে গিয়েছে, আমি এখনও পর্যন্ত ট্রান্সফার করাইনি। তো সেই বিষয়েই কিছু কাজ থাকে, সেটা আমি করব করে করা হয়নি। এর আগে এক দুবার গিয়েছিলাম, কিন্তু ব্যাংকের স্টাফেদের, মানে ব্যাংকের ওপর কাজের প্রেশার থাকার জন্য আমাকে ঘুরিয়ে দিয়েছিল, তো কাজটা আর সেরকমভাবে করা হয়নি। তো আজকে ভেবেছি করব। এখন বাবার বাড়ি এসে 4-5টা দিন হয়ে গিয়েছে, কিন্তু লাগাতার প্রত্যেকটি দিনই তো বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণই খারাপ, তো সেই হিসাবে আর বেরোতে পারছিলাম না। তাই আজ যেহেতু দেখলাম যে সকাল থেকেই বেশ খুব সুন্দর রোদ বেরিয়েছে, আর ভাই বোনেরাও বাড়িতে আছে। ভাই আছে যেহেতু, টিউশন নেই, তাই হচ্ছে যে ওর সাথেই আমি যাব, তাই বেরিয়ে পড়েছি এখন। আর নিচে নেমে এসে যখন দেখলাম, তখন হচ্ছে যে দেখলাম যে বোন ইভানসিকাকে নিয়ে এসেছে। আসলে ইভু একটু কারো কাছে বসে থাকতে চায় না, ওকে এভাবে ঘোরাতে হয়। আর বোন, জেঠিমা তারা সবাই খাওয়া দাওয়া করবে, তো আমি ভাবলাম যে আমার যেহেতু হাতে একটুখানি টাইম আছে, ভাইও এখনও যেহেতু খাচ্ছে, তো ওকে নিয়ে একটুখানি ঘুরিয়ে দিলাম। তারপরে যখন বোন এসে ইভাকে নিল আর ভাইয়ের ওইদিকে খাওয়া হয়ে গিয়েছিলো, তখন আমি বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের সাথে। ভাই নতুন এখানে বাইক চালানো শিখেছে। নতুন না, ঠিক অনেকটাই মানে পাকাপোক্ত হয়েছে আপাতত। তো ওরই সাথে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্তই যাচ্ছি, কারণ পুরো রাস্তা যাব না, কারণ ও যেহেতু নতুন শিখেছে। সবাই বাইক থেকে নেমেছি, বাস চলে এসেছিলো, তাই ঝটপট করে বাসে উঠে পড়েছি। অনেক দিন পর আমার স্কুলের রুটের এই বাসগুলোতে উঠলাম, বেশ ভালো, ফাঁকা। আর স্কুলের লাইফটা মনে পড়ে গিয়েছিলো। আমি তো পুরো স্কুল লাইফ বাসে করেই হচ্ছে যে যেতাম, তাই বেশ আলাদাই রকম একটা লাগছিলো। আর অনেক দিন হয়ে গিয়েছে যে আমার স্কুলের এই সাইডের মার্কেটে আমার আসাই হয়নি। আমি এখানে আসি বা আমার বন্ধুবান্ধবরা আমার সাথে দেখা করার কথা বলে, কিন্তু সেরকমভাবে আর হচ্ছে যে এখানে এলে বেরোতে ইচ্ছে করে না বলে বেরোনো হয়নি। বাজারে পৌঁছে গিয়েছিলাম, বাজারে দেখলাম যে বাজারেরও অনেক চেঞ্জেস হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে, অনেক দোকানপাট হয়েছে, সবই কিছু ভালো, সব কিছুই পরিবর্তন হচ্ছে, তো এগুলোও হবে। তো ওখানে গিয়ে প্রথমে আমার কিছু জেরক্স করার ছিল, যে ডকুমেন্টসগুলো জেরক্স লাগবে সেগুলো করে নিয়েছিলাম। আর অপোজিটে ছিল ব্যাংক, ওখানে গিয়ে কাজটা আমি করলাম, কিন্তু আজকেও আমার কাজ হয়নি। আমাকে বললো নেক্সট একটা ডেটে আসতে, আর তারপরেই হচ্ছে যে আমার কাজগুলো আপাতত হবে। এইরকমভাবে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি বারবার আর কাজগুলো, মানে এখানে আসি তারপরেও আর করতে চাই না। তো আজকে যখন ঘুরে গিয়েছি, বাজারে এসেছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো কিনলাম। তো ফল কিনলাম, অনির জন্য বেশ কয়েকটা ফল কেনার ছিল, বাড়ির জন্যও একটুখানি ফল নিলাম। এখন যেহেতু আমের সিজনটা প্রায় শেষের পথে না, মানে ঠিক অতটাও অ্যাভেলেবেল আর আম থাকবে না, তো এই বাড়ির জন্য বেশ অনেকটাখানি, প্রায় 2-2.5 কিলো মতো আমও নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার বাস ধরে এখন চলে এসেছিলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। বাসে একটা ঘটনা ঘটে গিয়েছে আমার সঙ্গে, যে আমাকে বাস আমাদের স্ট্যান্ডের আগের স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখানে নেমে আমি এখন হেঁটে যাচ্ছি। বাড়িতে ফোন করেছি, কিন্তু নিতে আসার জন্য কেউ ফোন রিসিভ করছে না, তো আমি আপাতত অগত্যা হেঁটেই যাচ্ছি। আর এই ছিল আমার স্কুল। এখানেই আমি ক্লাস 4 পর্যন্ত পড়াশুনো করেছি। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, অনেক দিন এই সাইডেও আসা হয়নি, তো আমার প্রাইমারি স্কুলের কাছ দিয়ে আমি আপাতত হেঁটে যাচ্ছি। আর এই সেই রাস্তা, যখন স্কুল ছুটি হতো এইসব রাস্তা পুরো খাঁ শুনশান থাকতো, আর একাই আমরা হেঁটে যেতাম। এই এত গাছ এখন যে কেটে দিয়েছে, হয়তো একটুখানি ফাঁকা, মানে বাড়ি ঘরদোর হয়েছে বলে জায়গা জমি বের করেছে, কারণ নইলে এগুলো এত বন, পুরো একবারে বন জঙ্গল হয়ে থাকতো। আমি আমাদের স্ট্যান্ডের কথাই বলেছিলাম, হঠাৎ করে মানে যিনি বাসের গেটে ছিলেন নামানোর জন্য, মানে হেল্পার, উনি আমাকে দেখে চিনতে পেরেছে, কারণ আমি ওইটা আমার স্কুলের রুটেরই বাস ছিল। তো উনি আমাকে দেখে চিনতে পেরেছেন, তো জিজ্ঞাসা করলো কি রে। তো আমিও যথারীতি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ চিনতে পেরেছি, ভালো আছো তো বাবু। তো তার আগে আমি বলেইছিলাম আমাদের স্ট্যান্ডে নামানোর কথা, তাও কেন কি জানি
যে ভুলেই গেল আর আমাকে পরের স্ট্যান্ডে নামিয়ে দিল, মানে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুলের স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিল। আর এখন শুনশান এই রাস্তাটা, একটা দুটো ঘর বাড়ি হয়েছে। যাক, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভাইকে বলেছি আমার কাছে আবার এই যে ব্যাগ ভর্তি, মানে হাত ভর্তি জিনিস, জুতো কিনেছি, ফল কিনেছি। তো এখন রাস্তা তো একেবারেই পুরো ফাঁকা ফাঁকা ছিল, আর অনেক বাড়ি ঘর তোরও নতুন নতুন হয়েছে, কিন্তু তাদেরকে ঠিকঠাক চিনলাম না। আর এই যে স্ট্যান্ডে আমি নেমেছি, হয়তো ভাবলাম যে কিছু চেনা মুখের সাথে আলাপ হবে, সেরকম কিছুই না। আর একেবারেই তো রাস্তা ফাঁকা ছিল, মানে রাস্তাতে কোনো মানুষেরও চলাচল ছিল না। তো ভাবলাম যে মানে হঠাৎ কেন ওরকম চলাচলও বন্ধ রয়েছে। তো এই ভেবে ভেবে বাড়িতে ফোন করতে করতেই আমি মোটামুটি হেঁটে হেঁটে অর্ধেকের বেশি রাস্তায় প্রায় পৌঁছে গিয়েছিলাম। এই যে সুন্দর একটা রজনীগন্ধা বাগানের সাইড দিয়ে এখন যাচ্ছি। আমাদের এই সাইডটাতে কিন্তু ভীষণ রকমভাবে রজনীগন্ধার চাষ হয়। আমাদের বাড়িতেও আগে হতো, কিন্তু এখন আমাদের বাড়িতে আর রজনীগন্ধার চাষ হয় না। তো এইগুলো হচ্ছে যে ওই ডবল ডবল না, যেগুলো একটুখানি মোটা যে হয়, মানে যেগুলো সরু রজনীগন্ধা, মোটা রজনীগন্ধা, ওগুলোকে ডবলের ডাবল, সিঙ্গেল এভাবেই বলে। তো ডাবল রজনীগন্ধার চাষ হয়েছে। তো হাঁটতে হাঁটতে যখন আর একটুখানি এগিয়ে এলাম, দেখলাম যে একটা সুন্দর বাগান, যেটা নতুন বাগান, মানে অনেক ফুল হয়ে রয়েছে। তো এরকম একটা, এখন মানে অনেকটাই চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি। আর এইটা হচ্ছে যে একটুখানি লোকালিটি রয়েছে, মানে মিডিলের এই স্পেসটা পুরোপুরি ফাঁকা থাকে, বাড়ি ঘরদোর ছিল না। তো এখানটায় একটা পাড়া মতো রয়েছে। তো ওখানটা আসার পর একটুখানি দাঁড়িয়েছিলাম। আমি না আজকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বনের জুতোটা পরেই গিয়েছিলাম, আর এত ভীষণ মানে পায়ে লাগছিল। কারণ এই জন্য, কারণ পাটা তো আমার কদিন ধরে ব্যথা করছিল, আর বনের জুতোটা আমার থেকে একটু সাইজ মানে বড় আছে, বড় জুতো মানে পা থেকে ঢিল ঢিল করছে। তো তার জন্য মানে চলতেও অসুবিধা হচ্ছে। ফাইনালি এখন আমি এসে গেছি বাড়ি। সবে এই মানে এলাম বাজার থেকে, অর্ধেক রাস্তা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। সবাই বাজার থেকে ফিরলাম, ফিরে এসে চোখে মুখে একটুখানি জল নিয়েছি। মানে আজকে বীভৎস রকম গরম ছিল, আর এতটা রাস্তা হেঁটে এসেছি। যেহেতু আমাকে অন্য স্টপেজে নামিয়ে দিয়েছিল, আর বাড়িতে ফোনও কোনো মতেই পাচ্ছিলাম না। তো তার জন্য আমি তো হাঁটা শুরু করে দিয়েছিলাম, কারণ আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, অনেকেও বাড়িতে রেখে গিয়েছিলাম। আমি তো দুপুরে খাওয়ার পর মানে বা খাওয়ার সময়টা তো ওর আমাকে একটুখানি দরকারই থাকে। তো তার জন্য আমি ফোন করতে করতে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি বাসে উঠেই বাড়িতে ফোন করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু হয়তো কারোরই ফোন লাগছিল না, বা যারও ফোন লাগছিল কেউ রিসিভও করছিল না। বাড়িতে কেউ নেও, তো অর্ধেক ভাই বোনরা সবাই যে যার মতো, যেহেতু এখন পরীক্ষা চলছে, সেশন চলছে, তো সবাই হয়তো বিজি, ফোন সাইলেন্ট করে রেখেছিলো। সে যাই হোক, আমি অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছিলাম। তারপর ভাই গিয়েছিল আমাকে নিতে, একটুখানি রাস্তা বাকি ছিল, তো ওখান থেকে ভাইয়ের সাথে চলে এসেছি। আর এত ভীষণ গরম লাগছে, কারণ প্রচণ্ড রকমভাবে মানে গুমোট রেখেছে, মেঘলা ওয়েদার রেখেছে, মানে রোদ রয়েছে কিন্তু মেঘলাও হয়ে রয়েছে, কোনো এক সাইড থেকে রোদ আসছে, এরকম একটা বাজে ভ্যাপসা গরম ছিল। তো এসে আমি প্রথমে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে একটুখানি চোখে মুখে জল নিয়ে নিয়েছি, স্নান করিনি। স্নানটা হচ্ছে যে আগে সকালবেলায় সেরে নিয়েছিলাম, তবু এত গরমের চোটে ভেবেছিলাম স্নান করবো, কিন্তু অনেক খুব বিরক্ত করছিল, অনেক খুঁজছিল। তো তার জন্য আমি এমনি নর্মাল একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ভীষণ খিদেও পাচ্ছে, কারণ সকালবেলা আর খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই এখন একবারে সরাসরি দুপুরে লাঞ্চটা করে নেবো। আর তার আগে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, তো সেগুলোও আমি ভাবছি একটুখানি মানে দেখবো। তখন তো আমি ঝটপট করে কিনে নিয়ে এগুলো কী কী নিয়েছি সেগুলো বাড়িতেও ভাবছিলাম দেখাবো, কিন্তু তখন গিয়ে দেখলাম যে জেঠিমা নিয়ে এসছে আমাদের জন্য প্রসাদ, আর ছিল হচ্ছে দশহারা। তো দশহারাতে দিয়ে 10 রকমের ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো ওইখান থেকে কী কী ফল নেব, সব সিজনাল যেসব ফল হয়, আনারস, আম, কাঁঠাল, এইসব দিয়ে কিন্তু পুজো হয়েছিল। তো প্রসাদ খেলাম, বোনও কলেজের জন্য যাবে, ও একটুখানি প্রসাদ খেয়ে বেরিয়ে গেল। তারপরে হচ্ছে যে এখন আমি জুতো নিয়ে বসেছি। আমি এই জুতোটা কিনেছি, অ্যাকচুয়ালি আমি এবারে কিন্তু জুতো ভালো পরে আসিনি, তো তার জন্য আমি একটা রেগুলার ইউজের জুতো নিতে চাইছিলাম, যেটা ওই এখন যেহেতু জল কাদার সময় লাগবে, তো ওরকম টাইপের একটা জুতো নিলাম। আর অনেক দিন এরকম পর বাঁধা দেওয়ার একটা জুতো নিয়েছি। আর নিয়েছিলাম ফল, এইটা হচ্ছে যে বাড়ির জন্য নিয়েছিলাম 2 কিলো মতো আম, আর বেশ আমটা ফ্রেশ, আর বললো যে খুব মিষ্টি হবে, তো এটা নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম আলাদাভাবে অনের জন্য একটুখানি ফল, এটা হচ্ছে যে মল্লিকা। এই আমটা আমি কিন্তু আগেও টেস্ট করিনি, আর অনেক খুব কম আম খায়, একটুখানি ভালো খুবই মিষ্টি হলেই ওকে আম খায়, তো বললো খুব মিষ্টি হবে। আর এই আমটা আমিও টেস্ট করিনি, তো তার জন্য এইটা অল্প একটু নিয়েছি। সাথে নিয়েছিলাম হচ্ছে যে আপেল, এটা হচ্ছে যে রয়্যাল গালা অ্যাপেল। এটা অনেক খেতে বেশ পছন্দ করে, যেহেতু এটার মধ্যে একটুখানি
আলাদা একটু টক মিষ্টি ভাবটা হয়, তো তার জন্য অনেক একটুখানি পছন্দ করে। তো ওই আপেলটাই এখানেও পেয়ে গেছিলাম মার্কেটে, তাই এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম হচ্ছে যে মুসম্বি লেবুগুলো কিন্তু ছোটো ছোটো ছিল সাইজে, বললো কিন্তু খুবই মিষ্টি হবে। আর এই এখনের সময় এই ছোট্ট ছোটো মুসম্বির দাম প্রচণ্ড, 15 টাকা পিস এই মুসম্বিগুলো। যাই হোক, এগুলো নিয়ে এখন চলে এসেছি, আর তারপরে এখন খেতে বসে পড়েছি, কারণ বীভৎস রকম খিদে পাচ্ছিলো। বোন, আমি, বাবা, আমরা তিনজনই এখন খাচ্ছি। আর হচ্ছে যে আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত, কুমড়ো ভাজা, কুঁদরি, পটল আর কাঁচকলা ভাজা, আর এটা ছিল সয়াবিন আলুর তরকারি আর আলু সেদ্ধ মাখা। এতগুলো ভাজাভুজি হয়েছে বলে আমি নিইনি, আজ যেহেতু দশহরা তাই আজকে বাড়িতে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছে, যেটা ভীষণ টেস্টি হয়েছে। চিনচিন করবে, চিনচিন করবে, চিনচিন করবে, চিনচিন করবে, ওটা তো ভালো না, ওটা ভালো না, থাক থাক থাক, ওটা থাক। গাড়িগুলো নিয়ে খেলো না, গাড়িগুলো নিয়ে খেলো, নিয়ে খেলো না। এই তো এগুলো নাও, এ নাও, এটা নাও। আর এই চাকাটা নেবে, চাকাটা নাও, এটা নেবে, এই যে এটা নেবে, এটা নাও, এটা নাও, ওখানে খেলা করো। কোনটা? এটা? ও আচ্ছা আচ্ছা, নাও, ঠিক আছে। আর কিছু নেবে? ওগুলো নিয়ে খেলা করো, সোনা হয় খেলা করো। উঠো না, আর উঠো না, আর সিঁড়ির নিচে বসো, নিচে বসো। এ নাও, এ নাও, এখানে খেলা করো, এখানে খেলা করো, এখানে খেলা, এখানে নিচে, হ্যাঁ নিচে খেলা করো, নিচে খেলা করো। হ্যাঁ বস, হ্যাঁ সোনা। এখন তো পুরো শিডিউল হয়ে গেছে যে আমি দুপুরে একেবারেই ঘুমাই না, তো অবসর টাইমটা আমি কিছু জিনিস বানিয়ে কাটাই, যেগুলো আমার পছন্দের জিনিস বানাতে ইচ্ছে করে। এখন ওই ক্রোশিয়া, যেটাকে ওই বলে ক্রুশকাঠির জিনিস, যেগুলো ছোটোবেলাতে আমরা স্কুলে খুব শিখতাম, শেখাতে হতো, তখন হয়তো করতে ইচ্ছা করতো না, তো সেরকমভাবে শেখাও হয়নি, তো সেগুলো এখন বানানোর চেষ্টা করি। ক্রুশকাঠিটা দিয়ে বানাতে পারি না, অন্যভাবে কিছু একটা বানাবো বলে আমি টিউটোরিয়াল দেখেছিলাম তো ইউটিউব থেকে, তো সেইটাই এখন 2-3 দিন ধরে চেষ্টা করছি বানানোর। তো খুব ইচ্ছেও রয়েছে যে ক্রুশকাঠিটাও আমি খুব শীঘ্র শিখবো ধীরে ধীরে, তো তাই এখন ওই টাইমগুলোতে আমি ওটা বানানোর জন্য বসি। অনেক সামনে এগুলো আমি নিয়ে বসি, অনেক কোনো দিন কিন্তু বিরক্ত করে না যে ওটা নেবে ওটা নেবে, ও কিন্তু ধীরে স্থিরভাবে দেখতে থাকে, কিছু খেলনা দিয়ে দিলে চুপচাপ বসে থাকে। হ্যাঁ, তবে মাঝে মধ্যে আমি কী বানাচ্ছি সেটা নিয়ে ওর খুবই কিউরিয়াসিটি থাকে, এবং হাতেও নিতে চায়, দেখাতেও ইচ্ছে করে, তো ওকে হাতে দিয়ে দিলে একটুখানি দেখে, নেড়ে চেড়ে এদিক ওদিক করে, দিয়ে দেখে যে কিছুই ও বুঝতে পারছে না বা এটা নিয়ে কিছু করবে না, বা আমি বলে দিই যে হাতে লেগে যাবে কিছু, তখন ও আর নেয় না, ফেরত দিয়ে দেয়। তো আমি যখন থেকে বাবার বাড়ি এসেছি তবে থেকেই কিন্তু এইটা আমার বানানোর খুব ইচ্ছে হয়েছে। আর বেশ কয়েকটা ইচ্ছে আছে আসন বানানোর, যেগুলো ওই উলের আসন, যেগুলো আগে ব্যবহার হতো কেনা আসনের আগে, তো ওইগুলো আমার বেশ কয়েকটা খুব বানানোর ইচ্ছে রয়েছে। আমি অলরেডি আগে 2-3টে বানিয়েছি, কিন্তু জেঠিমার অনেক কালেকশান আছে, তার মধ্যে 2-4টে ডিজাইন আমি দেখেছি, সেগুলোই এখন ভাবছি বানাবো। তবে আগে আমি যে এখন যেটা দেখেছি ওইটা বানানোর চেষ্টা করছি। এখন হচ্ছে যে সমস্ত কিছু জিনিস ক্রোশিয়ার খুবই মানে মানুষ পছন্দ করছে, তার মধ্যে ক্লাচার, তারপরে নর্মাল বো ক্লিপ, সমস্ত কিছু, তো ওইরকমই কিছু একটা বানানোর এখন চেষ্টা করছি। ফুল বানিয়েছি, ও দেখি দেখি, হ্যাঁ এ নাও এ নাও এ নাও, নিয়ে নাও, ঠিক আছে তুমি এটা নাও, এটা নেবে, নাও দুটো ফুল নাও, হ্যাঁ আমাকে একটা দাও, আমাকে একটা দিয়ে যাও, একটা আমাকে, মামুকে দিতে হবে না, আমাকে একটা দিয়ে যাও, একটা একটা একটা, এইটা দাও, এইটা, ই বাবা, কি করছো, কি করছো, কেটে দিচ্ছ, কাটবো কেন, রাখো এটাতে, দুটোই দেখো দুটো ফুল করেছি না, দিলাম,
হুম, 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 হুম।